আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আপনাদেরকে ঢেঁড়সের জমি দেখাবো। তো দেখুন কিভাবে ঢেঁড়স আমরা সংগ্রহ করি, আর ঢেঁড়স দেখুন কী পরিমাণে ঢেঁড়স ধরে রয়েছে। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তুমি যা দিছ গাছকে মানে কালো হবে কি যে মমিন কি দিব ভিয়ে গো নারিশ ফিট দিব কে এক বস্তা নারিশ ফিট দিলে কাজ হয়েছে বলে 5 কাঠা মাটি দিলে 2 বস্তা দেওয়া লাগছে বলে এই কিছু কাজ হবে না এখন নারিশ ফিট দিলে যদি কাজ হয় 2 বস্তা ফিট কিনতে গেল তো বছরই মাটি 7-8 দাম লাগবে 3 কেজি চিনি 3 কেজি চিনি এমনি তোমার কাছে ফাংড়ি হয়ে গেছে, আমার কাছে এরকম ফাংড়ি হয়নি। তাহলে কি কারেন্ট পোকার বীজ দিলে তাহলে কাজ করতে পারে। কারেন্ট পোকার বীজ তো বরাবর প্রতিদিনই দেয়। এই 1.8 মাইল লাগে মাকড়াছানাশক লাগিয়েছে। মাকড়াছানাশক বীজ দিতে হবে, লিকার দিতে হবে না তো ভার্টিমিক্স দেওয়া লাগবে। দেখি তো বোঝা যাচ্ছে যে মাকড়াছানা এই লিকার ডিভাইন দেন না আপনি বরাবর দিছেন নি? এমনি কেন দিছেন না কেন? কবে দিছেন? ও তো পরশুদিন দিছা হইছে। একদিন পর আমি দিছে তো কাজে রেখেছে। ওই প্রথমে মারি ফেল দেখুন দিলে হবে। ডিভাইন লিকার একসাথে মারে দুই রকম বীজ বিলি দুটি। ডিভাইন মানুষে যা বলে তাই বলে তুই ওকে লিকার বীজ বলছিস। তুমি বিছে ডিভাইন দিতে আমি এসে বলছি বরাবর ডিভাইন দেন। দুই একসাথে দাও তো জানা দিবি। মাল নাই আমারে গাছই নাই মালও নাই গাছও নাই বরাবর তো মাল আছে 27 কেজি মাছ আছে বলে আছি গাছ নাই তাও কি দাম দিছো 45 40 আমার আলু 35 টাকা কেজি 9 কেজি আছে আলি তো ভালো দাম বেচিস আমও 38 দিছি। তো ঢেঁড়সের সব কিছু আপনারা জানলেন, দেখলেন। তো কারা কারা ঢেঁড়স চাষ করেন অবশ্যই জানাবেন। আপনাদের এলাকায় কেমন ফলন ঢেঁড়সের আর বাজারজাত কেমন অবশ্যই জানাবেন। তো ঢেঁড়স একটি লাভজনক ফসল, আপনারা অবশ্যই চাষ করতে পারেন। আর বিভিন্ন রকম পোকা লেগে থাকে, পোকার জন্য ভালো পরিমাণ বিষ স্প্রে করবেন, তাহলে ঢেঁড়স ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।